আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যাঞ্জেল রিদাস ব্লগ। ভিউয়ার্স, আজকেও খুবই দুর্দান্ত, চমৎকার ও ফাটাফাটি একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। আর যারা আমার এই চ্যানেলে নতুন, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ থাকলো, যদি আমার কথাগুলো বা আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দিবেন। তাহলেই আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আরও একটা কথা, সেটা হলো আপনারা আমার পুরনো চ্যানেলের কথা কিন্তু ভুলে যায়েন না। যে কোনো কারণে, যে কোনো একটু সমস্যার কারণে আমি আমার প্রধান চ্যানেল বা পুরনো চ্যানেলে বেশ কিছুদিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না। তো খুব শীঘ্রই আবার আমার পুরনো চ্যানেলে ভিডিও আপলোড করার চেষ্টা করব। কিন্তু আপনারা যদি আমার সেই চ্যানেলের কথা ভুলে যান, আমার সেই চ্যানেলের ভিডিওগুলো না দেখেন, তাহলে কিন্তু আমার চ্যানেলের রিচ এবং ইমপ্রেশন একদম কমে যাবে, একেবারে তলানিতে গিয়ে নামবে। তাই আমি ভিডিও ছাড়লেও অনেক সময় দেখা যাবে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছাবে না। তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো, আপনারা আমার পুরনো চ্যানেলের ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করবেন। আর যারা নতুন ভিউয়ার্স আছেন, আমার এই চ্যানেলের ভিউয়ার্স আছেন, আমার ওই চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখেন নাই, বিশেষ করে যারা আমার ওই চ্যানেলেও 1-1.5 বছর ধরে নতুন ভিউয়ার্স আছেন, তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমার একদম শুরুর দিকের, প্রথম দিকের ভিডিওগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। কারণ গতকালকে আপনারা সোজা কথা, আমার গত ভিডিওতে একটা আসামিকে বা একটা রাতের রানীকে ধোলাই করার জন্য কয়েকজনে অনুরোধ করছেন এবং বিশেষভাবে গুরুত্ব সহকারে এই অনুরোধটা করছেন। সেটা হচ্ছে ওই মা নামের কলঙ্কিনী পরকের রানী সাগিনোর গতকাল তার কমেন্ট বক্সে আমাকে নিয়ে কিছু বিভ্রান্তিকর, উল্টাপাল্টা, গলাবাজি, চাপাবাজি বা মিথ্যাচারিতামূলক কিছু অপবাদ দিয়ে কমেন্টের রিপ্লাই দিছে। আমি যেন এর দাঁত ভাঙা জবাব দিই, কিন্তু আজকে আমি তাকে কোনো জবাব দিব না, তাকে আমি পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব। কারণ আজকে আমি আমার আসামির তালিকায় ওই পাটক্ষেতের রানী, ইবলিশের রানী, বাংলাদেশি ডাইনি মাগিনুরকে বাছাই করে রাখছি। গত ভিডিওতে ডাইনি মাগিনুরকে আমি যেই বিষয়গুলোর জন্য ধুলাই করছি এবং আরো কিছু বিষয়ের জন্য তাকে ধুলাই করতে পারিনি, তো বলছিলাম যে এটার পার্ট 2 আসবে। তো আজকের এই ভিডিওটাকেই আমার গত ভিডিওর পার্ট 2 মনে করতে পারেন। সেই জন্য যে মাঝখানে আবার সাগিনুরকে আমি ধরতে চাচ্ছি না, তাহলে একটা হজবরলে লেগে যাবে, আওলা জাওলা লেগে যাবো গা, বুঝছেন? এই জন্য আপনাদের উচিত হবে, আপনাদের সুবিধা হবে বুঝতে, যে আমার পুরনো দিনের ভিডিওগুলো যদি দেখেন, তাহলে এই পরকের রানী সাগিনুর আমার নামে যে মিথ্যা অপপ্রচার ও রটানোর চেষ্টা করতেছে, এগুলোর উত্তর আপনারা পেয়ে যাবেন। আর আমার চ্যানেলের রিচ এবং ইমপ্রেশনটাও একটু ঠিক থাকবে। তো আশা করি আপনারা এই অনুরোধটা রাখবেন। তো কথা বলতে বলতে অলরেডি অনেকটা সময় চলে গেল, এখনো মূল ধুলাই আসতে পারলাম না। তো গত ভিডিওতে ডাইনি মাগিনুরকে ধুলাই করি নাই, একটু ভালোবাসা দিছিলাম, ঠিক আছে? তা আমার এই ভালোবাসা দেখে আমার একজন সম্মানিত ভিউয়ার্স খুব টেনশনে পড়ে গেছেন বা আমাকে একটু সতর্ক করছেন। কিভাবে সতর্ক করছেন একটু দেখেন। ভাই, ডাইনি তিশা বা ডাইনি মাগিনুর এত ভালোবাসা পেয়ে আজ রাতেই ছুটে গাজীপুর চলে যাবে। দেশি কুত্তার ঘুম হারাম, আজ রাতে দেশি কুত্তার লঙ্গি দিয়া না, শিকল দিয়ে তালা মেরে রাখবো। ঠিক আছে, কথা কিন্তু একেবারে ভুলও বলেন নাই, কথা মোটামুটি একটু যুক্তিসঙ্গত। সব সময় সারা বছর বা গত কয়েকটা বছর ধরে ডাইনি মাগিনুর রে আমি যেই পরিমাণ দুলাই, ডিম থেরাপি, আইকলা বাস, মরিচ বাটা, লবণ ছিটা দিতাছি, আটকা মাইরে আমার এই ভালোবাসা ফাইলে হ্যাঁ আবার কি না কি মনে করিয়া যে আবার গাজীপুরে না সুইটটা আয় পরে, ওনার ইয়েটা সন্দেহ বা ধারণা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। তাই ডাইনি মাগিনুরকে এই ভিডিওর মধ্যে একটু সতর্ক করে দেই
ডাইনি মাগিনুর পাটকেতের রানী ইবলিশের নানি। এই ভালোবাসা পেয়ে তুমি আবার কিন্তু ভুল করেও ছুটে চলে আসো, চিন্তা করো না। তোমার বোন পরকের রানী সাগিনুর, তোমার ননদ টিট গার্ডেন দাঁতের বাগান, তারা জানে আমার ভালোবাসা কি মন। আর তুমি তো অনেক টেরাই করছো আগে, তুমি তো আগেও পারছো না, দূরের থেকেই তুমি ভালোবাসা লইয়া সন্তুষ্ট থাকো। হ্যাঁ, কাছে আইলে এতদিন পর্যন্ত তো আমি তোমার মরিচ বাটা আর লবণ ছিটা আইকলা বাস ডিম থেরাপি দিছি, এবার কিন্তু হৃদার আম্মু দিব ঝাঁটা পিঠা জুতা পিঠা আর ওইগুলা একেলা বাস জায়গা মতো হান্দায় দিব, পরে বুঝবা ভালোবাসার মজা কত। বুঝছো, পিরিতি কাঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। আর দেশি কুত্তা তোমারে তালা মেরে রাখবো তো দূরের কথা, এখন দেশি কুত্তার না সুতা দিয়া বাইন্দা রাখার অনুমতি নাই। আমার সম্মানিত ভিউয়ার্সকে আমি এই জিনিসটা বলে রাখলাম যে ডাইনি মাগিনোর এখন যদি কোথাও কারো ভালোবাসার টানে যেতে চায়, তাহলে ইচ্ছা করলেই ডাইনি মাগিনোর যেতে পারবে। মানে দেশি কুত্তার কাছ থেকে ডাইনি মাগিনোরের আর কোনো বাধা আসবে না, কারণ ডাইনি মাগিনোর এখন ওই পরিবারের হর্তাকর্তা। বুঝছেন, দেশি কুত্তা ওই পরিবারের গৃহকর্মী। দেশি কুত্তা সে ডাইনি মাগিনুর বসতে বললে বসবে, উঠতে বললে অতকো আঙ্গুলের ইশারাই হয়ে গেছে। বসতে বললে বসবে, উঠতে বললে উঠবে। দেশি কুত্তার জীবনটা এখন এইরকম ভাবে চলে। তো সে শিকল দিয়ে তালা মেরে রাখা তো দূরের কথা, লঙ্গি দিয়ে গিট্টু দেওয়ারও ক্ষমতা এখন আর ওই কুলাঙ্গার দেশি কুত্তের নাইকা। সুতা দিয়া বাইন্দা রাখবার দুঃসাহসটাও কুলাঙ্গার দেশি কুত্তা এখন আর করবো না। বুঝছেন, ডাইনি মাগিনারে হৃদার আম্মুর ডর দেখায় ওই দূরের রাহম লাগবো, নাইলে আবার হ্যাঁ সুইটটাও এবার তারে। আরো একটা কমেন্ট আছে, ভাই এত আদর ভালোবাসা সুনামনি বললে তো টিউশন আবার আপনাকে হোগা ডান্স নতুন রূপে পাঠাবে বটের থলি সব। এই বলতেও করুন না শোনা, আমি তোমার হোগা ডান্স দেখেছি, সারা ইউটিউবের ভিউয়ার্সরাও দেখেছে। আর নতুন করে তোমার এই এত বিশাল হোগাটা দুলায়া নাচছ না, ঠিক আছে শোনা, একটু শালীনতা বজায় রেখে চলার চেষ্টা করো। দুনিয়াটা 2 দিন পরে পরকালে চলে যেতে হবে, কবরে চলে যেতে হবে। আল্লাহর কাছে কি কৈফিয়ত দিবা, কি দিবা, জবাবদিহিতা করবা। হ্যাঁ, এমনিতেই যে নষ্টামি নোংরামি বেহায়াপনা চিটারি বাটপারি প্রতারণা গলাবাজি সাফাবাজি মানে কুটনামি শয়তানি করে যাচ্ছ, ওইগুলোর হিসাব দিয়েই তো বের পাইবা না। নতুন করে আর হোগা দোলানের কোনো দরকার আছে? মেন রোডের লগে বাড়ি হইয়া কি যে একটা ঝামেলার মধ্যে আছি, রাস্তাঘাটটা লরি গাড়ি টাক টুক এটা হিডা রিস্কা মিস্কা গেলে শব্দ হয়, শব্দ দূষণ হয়। এই জন্য আমি মূলত অনেক রাতের বেলা ভিডিওগুলো করে রাখার চেষ্টা করি। এই যে একটা গেছে, আরেকটা টম টম যেটি আছে, এগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আচ্ছা, মূল ইয়েতে চলে আসি। আমার কুলাঙ্গার দেশি কুত্তা আদৌ তার মালকিন বা তার বউ ইবলিশের নানি পাটক্ষেতের রানী ডাইনি মাগিনরকে কন্ট্রোল করতে পারে কিনা, এইটা জানার জন্যই ভিউয়ার্সদের মধ্যে খুবই আগ্রহ কৌতূহল। এই যে এখানে একজন সম্মানিত ভিউয়ার্স একটা কমেন্ট করছেন, ভাই মাগিনুরের ভিডিও দেখলাম, তার ভাইকে যা তা বলে বউকে নাকি কন্ট্রোল করতে পারে না। দেশি কুত্তা কি ডাইনি মাগিনুরকে কন্ট্রোল মানে একটু মিস্টেক হয়ে গেছে, হয়তো বা লটা একটু বেশি হয়ে গেছে যে কন্ট্রোল করতে পারে। তো এই জবাবটা তো আমার গত ভিডিওতে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সময়ের অভাবে ভিডিও অনেক লম্বা হয়ে যাওয়ায় অর্ধেক দিয়ে শেষ করে আলছি। তো আবারও বাদ বাকি ইয়েগুলো দেওয়ার চেষ্টা করি। তো আমার ডাইনি মাগিনুর, আমার পাটক্ষেতের রানী, আমার প্রধান আসামি ডাইনি মাগিনুর, সে বলার চেষ্টা করছে যে পারে বলেই তো ডাইনি মাগিনুর এত বছর ধরে দেশি কুত্তার সাথে সংসার করতে পারছে এবং শ্বশুর শাশুড়ি নিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে ইয়ে করতেছে। কত মিথ্যা কথা কসরে, আড্ডির মধ্যে থুকু জিরবার মধ্যে আড্ডি নাই দেখে তুই যা খুশি তাই কইলে বেরে শতান।
দুষ্টু পচা মেয়ে, ও মেয়ে বললে ভুল হবে, ফসা বেডি, বুইরা বেডি, দজ্জালনি, কুডনি, এমন মিথ্যা কথা বলবি না, চিটারি করবি না। তুই কয়দিন শুক্রে 8 দিন বা 8 দিন ধরে, মানে তোর বিয়ের হিসাব করলে 17 বছর বিয়ে হয়েছে, তোর 25 বছরের একটা সন্তান আছে, ওইগুলোতে আর গেলামই না। তাহলে আবার ইউটিউব কখন কিসে মাইন্ড করে বসে, ইউটিউব বলে আমি নাকি খুবই কঠোর ভাবে, মানে ব্যক্তিগত ভাবে আক্রোশ করি। কোয়েশ্চেন দেখি ভিউয়ার্স, আমি কি কোনো ব্যক্তিগত ক্ষোভ বা আক্রোশ এগুলো দেখাই? সে সোশ্যাল মিডিয়াতে এসে যে নষ্টামি নোংরামিগুলো করে, আমি সেইগুলোর একটু সমালোচনা করি, একটু প্রতিবাদ করি। এটা ব্যক্তিগত আক্রমণ না, এটা সামাজিক দায়বদ্ধতা থেকে আমি করি। কারণ সে যাতে তার নষ্টামি নোংরামি এবং চিটারি বাটপারি প্রতারণাটা একটু বন্ধ রাখে এবং মিথ্যাচারিতা অপপ্রচার এগুলো একটু কমিয়ে করে। তো সে মাত্র 3 বছর এমন হবে, একটু কম বেশি হইতে পারে, যে এতদিন ধরে শুধুমাত্র শাশুড়ির সাথে, মানে কি বলবো, শাশুড়িকে কিনে নিয়ে শাশুড়ির ছেলে দেশি কুত্তার ইনকাম কমিয়ে করে। সোজা কথা, দেশি কুত্তার চাইতে যখন ডাইনি মাগিনোরের ইনকামটা বেশি হয়ে গেল, ডাইনি মাগিনোর দেশি কুত্তার পরিবারের কর্তা হয়ে গেল, তখন দেশি কুত্তা তার গোলাম হয়ে গেল, এবং ডাইনি মাগিনোরের সাথে তার মেয়ে তানু মণ্ডলের ইনকামটাও যোগ হইল। তো দুইটা ইনকাম মিলে দেশি কুত্তার ইনকাম সেখানে কিছুই ছিল না। আর দেশি কুত্তা তো অনেক বছর ধরে চাকরিও ছেড়ে দিচ্ছে। তো দেশি কুত্তা তার মায়ের হাতে পায়ে ধরে, এই মা, আমি কিন্তু বাড়িতে আয়াম, 20-25 হাজার টাকা ফ্ল্যাট ভাড়া দিয়ে আইরা আমি হুদাহুদি মানে অপচয় করতাম না, থাকতাম না, আমি আমার ইনকাম কমে গেছে গা, আমি দেশ আয়াম, আমি গেরামও আয়াম, এই সেই তুমি নিচতলা থাকবা, প্রয়োজনে ডাইনি মাগিনোর আর তানু মণ্ডলের নিচতলা ভাড়া দেওয়ার টেহাদা আমরা 2 তলা কইরা লইয়াম, ঠিক আছে? এরপরেই আমরা বাড়ি তুডাম, তুমি কোনো হরতা না, তুমি নিচে খাইবা, আমরা উপরে খাইয়াম, এমনি বসবাস করলাম। তো এই শর্তে ডাইনি মাগিনোর তুই পাবনায় গেছিলি, আমরা কি ভুলে গেছি? তুই কি তোর শাশুড়ির সাথে এক পাতিলে রান্না করে খাইছিস? ওরে সিটার, ওরে বাটপার, একটু কয়েতে হয়ে যাচ্ছেন। এরপরে তুই বলছিস যে তোদের স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং অনেক ভালো, এই সেই, তোদেরকে দেখে অনেকে হিংসা করে, মানে তোদের ভালোবাসা দেখে এই সেই। ওরে কই কি কই বেড়াস। আবার তুই কি, মানে তুই যেমন, মানে কি কইতাম, অল্প বিদ্যা ভয়ঙ্করী জোতারা কয় আলমারি, তুই যেই পরিমাণ সার্টিফিকেট দাঁড়ি শিক্ষিত, ওই পরিমাণই কইছিস যে তোর লগে দেশি কুত্তার 24 ঘন্টার মধ্যে 72 ঘন্টা ওই যুদ্ধ হয়, কাজ্যা হইতে থাকে। কোন দম্পতির মধ্যে 24 ঘন্টায় 72 ঘন্টা কাজ্যা ঝগড়া চলে? এটা তগর সংসারে চলে ঠিকই, যে তুই দেশি কুত্তারে গারানি দাস, আর দেশি কুত্তা এখন খালি মুহে গেউ 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 করতে পারে, তোরা গারানি দেওয়ার ক্ষমতা বা অধিকার কোনো কিছুই ওই 1.5 ইঞ্চি টুনটুনিওয়ালার বা বিচি ছাড়া দেশি কুত্তার নাইকা, ঠিক আছে? আবার তুই গলাবাজি করবার আয়স, তোরা 3টা বোন স্বামী নামক কামলারে যেই পরিমাণ মানে শ্রদ্ধা সম্মান করিস, শ্রদ্ধা ভক্তি করিস, এইটা মানে তোরা স্বামীর কথাগুলোকে একদম হাদিস মনে করে পালন করার চেষ্টা করিস বা করে আসছিস বলে তোদের জীবনের আজকে এই পরিণতি। তোরা যদি স্বামীর কথাকে এইভাবে অন্ধের মতন বিশ্বাস না করে নিজেদের বিবেক বিবেচনা দিয়ে একটু চিন্তা ভাবনা করতি, তাহলে হয়তো বা তোদের জীবন আজকে অন্যরকম হইতো, আরো সুন্দর হইতো, তোদেরকে সমাজে এত অপমানিত লাঞ্ছিত হইতো না। ওরে মূর্খ, ওরে ফাটকেতের রানী, ওরে ইবলিশের নানি, কই কি কই বেড়ায়স? হ্যাঁ, তোরা এ পর্যন্ত তুই কতটি জামাই আগে ছাইরা থুয়েছস, বা জামাই তোরা ছাইরা থুইয়া গেছে গা, ঠিক আছে? মানে 5 নাম্বার না 6 নাম্বার জামাই লইয়া দেশি কুত্তা লইয়া তুই সংসার করতেছস। পরকের রানী সাগিনোর আমার সংসারের আগে আরো একটা সংসার কইরা এলো, আমার সংসারে থেকে আবার পরকিয়া কইরা ধরা খাইলো, তারে ছাইরা দিলাম। ওই তোর ছোট বোন কাল্লা পেতনি মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দার নিয়ে সেম, যে পরকিয়া তো লিপ্ত আছেন, সেটা একটা আছে, ওই সেটা মানে সানি আমার মতন আইসা প্রকাশ করে নাই, খালি আমারে এত ভাও ধইরা ইয়া রাখছে, ভাই আমনে 2টা ভাও ধরি, আমনে আমার বউ, মানে তৎকালীন বউ,
কাল্লা ফেতনি মেকা বুতুরি লইয়া কিছু কইবার আইন না ভাই, তার কোনো গোমর ফাঁস কইরেন না। আপনার একটা অনুরোধ লাগে, আপনার জেডাইস আর আপনার বউ সম্পর্কে আপনি যা যা জানবার চান, আপনার এক্স বউ ওই সব তথ্য, তানুমণ্ডলের জন্ম পরিচিতি সব আমি আপনার জোগাড় হয়ে দেন, যত ধরনের হেল্প আছে সব করাম, খালি আমার যে বউ কাল্লা ফেতনিটা আছে তার ব্যাপারে কোনো গোমর ফাঁস করে দেন না। এই শর্তে তার সাথে আমার একটা কথোপকথন হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সোজা কথা ওই সংসারটাও টিকে নাই আমি কল রেকর্ড ফাঁস করে দেওয়ায়। তো সানির সাথে আমার যে কল রেকর্ড ফাঁস হয়েছিল বা আমি ফাঁস করছিলাম, সেখানে সানির কি কোনো দোষ ছিল? সানি শুধু সত্য স্বীকার করে গেছিল। আর তার কি উদ্দেশ্য ছিল? তার উদ্দেশ্য ছিল যেহেতু তার বউ কাল্লা পেতনি ওই মেকাপুত্রী যাত্রা দলের সর্দার নিয়েও সোশ্যাল মিডিয়ায় কাম হইরা ইনকাম কইরা জীবিকা নির্বাহ করে, তো তার কোনো অতীত ইতিহাস বা নোংরা ইতিহাস যেন সামনে না চলে আসে, ফাঁস না হয়ে যায়। তার উদ্দেশ্য মহৎ ছিল, সেই চাইছিল তার সংসারটা টিকিয়ে রাখতে। কিন্তু সেটা এই ডাইনি মাগিনোর, পাটকেতের রানী, ইবলিশের রানী, তোমার জন্য সম্ভব হয়েছে না শোনা। তুমি তোমার বোন বা ছোট বোন এই কাল্লাপেতনি মেকাপুত্রী যাত্রা দলের সর্দারনির বেরেন এইভাবে ওয়াশ করছ, এইভাবে তার মাথায় বা মগজে বিষ ঢালছ। তোমরা জামাই বউ, দেশি কুত্তা এবং ডাইনি মাগিনো দুজনে মিল্লা, সবাই মিল্লা যে কাল্লাপেতনি মেকাপুত্রী যাত্রা দলের সর্দারনি তার এক্স হাজবেন্ড সানিকে ডিভোর্স দিতে বাধ্য হয়েছে বা তোমাদের প্ররোচনায় সে ডিভোর্স দিছে। আর তুমি সেই কথা কও যে স্বামীর আদেশ তোমরা তিনটা বোন বা স্বামীর কথাকে হাদিস মনে করে পালন করো। ওরে চিটার, ওরে বাটপার, নষ্টামি, নোংরামি, বাহায়পনা, চিটারি, বাটপারির প্রতারণা এবং গলাবাজি, ছাপাবাজিতে তোরাই সেরা রে। বিশেষ করে ডাইনি মাগিনোর তুই সেরা। আর সেখানে তুই তো মানে কি বলবো, এমন একটা কথা বলিস, এমন কিছু আরেকজনের, নিজে যেই দোষে দোষী, যেই অপরাধে অপরাধী, এইগুলো তুই তোর ছোট ভাইয়ের বউ এই হাগুটুকানি গোবরটুকানিকে বলে বলে নিজে সাধু থাকার চেষ্টা করিস। আবার নিজেকে যখন তোকে মানুষ একটু ক্রিটিসাইজ করে যে আপনি তো দুধের দোয়া তুলসী পাতা, আমরা জানি আপনি পাটকেতের রানী হইতেই পারেন না, আপনার 6 হাঙ্গা থাকতেই পারে না, তুই তখন বলিস না তুই দুধে দোয়া না, তুই মতে দোয়া তুলসী পাতা। গন্ধ ছুটছে, একটু দূরে গিয়ে মত সিডাইবো, চা পচা, যেখানে সেখানে মুত্তা দেশ। এই কাজ করবি না, আশেপাশে দেখে নিবি লোকজন আছে কিনা। শুধু তোর লেভেলের যে রাতের রাজার আছে তাদের সামনে তুমি খুললে দেওয়া মুত্তা দেয়, কিন্তু ভদ্রলোকের সামনে এই কাজটা করো না। ভদ্রলোকদেরকে তুমি লজ্জায় ফেলে দিও না শোনা। পরিবেশ পরিস্থিতি বুঝে তারপরে যেখানে সেখানে মতে দিও। তো তুমি আবার সেখানে কত গলাবাজি, ওইগুলো বাতি দিলাম যে মানে যে গোবরটুকানিকে বলে যে গোবরটুকানি কখন কি বলে, সে তো ডিপ্রেশনের ওষুধ খায়, ডিপ্রেশনের রোগী, তার কিছু মনে থাকে না। ওই মূর্খ, তোর কি মনে থাকে? তুই কখন কি বলতেছিস তোর ছোট বোনের সম্পর্কে, তুই কখন কি বলতেছিস? তারপরে পরকেরানি সাগিন ওর মাল্টিফ্লাক মাল্টি নোংরা, তাদের চরিত্র, ক্যারেক্টার, মানে তাদের স্বভাব নিয়ে তুই কি পরিমাণ মানে কথাগুলো আগে আমার সাথে কল রেকর্ডের মাধ্যমে বলছিলি, সেগুলো কি তুমি ভুলে গেছিস না? যে তোমার বোন পরকের রানী সাগিনোর বেড়া ছাড়া থাকতে পারতো না, তার জামাই থাকুক আর না থাকুক তার বেড়া লাগবেই, সে পুরুষ পোলা ছাড়া থাকতে পারে না বা পারবেও না, তার চরিত্র কোনোদিন ঠিক হবে না, এটা নিয়ে তুমি খুবই চিন্তিত, ঠিক আছে? আর তোমার মাও সেটাই বলে। তোমরা মা মেয়ে তোমাদের বোনের চরিত্র খুব ভালো করেই জানো। তারা আস্ত গরু খেয়েও বলবে আমি তো কিছু খাই নাই। এগুলো ভুলে গেছো শোনা ডাইনি মাগিনোর। একটু তুমি মানে ডিপ্রেশনের ওষুধের ডোজ বাড়াইয়া দিও, হ্যাঁ শোনা, তাহলে তোমার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে। একটু গুড়া মাছ, ছোট মাছ, কাকসি মাছ, মলা মাছ, কচু শাক, এইগুলো ভালো করে খাও, চোখের দৃষ্টি শক্তিও বাড়বে, স্মরণ শক্তিও বৃদ্ধি পাবে, ঠিক আছে শোনা? আয়োডিন যুক্ত খাবার একটু বেশি খাও, ঠিক আছে? তোমার গলাকণ্ঠ রোগ, গ্যাগ, এগুলো ভালো হয়ে যাবে।
চিটারের বাচ্চা। আবার তুমি চাপাবাজি করে বলতে আসো যে তোমার স্বামী তোমাকে কন্ট্রোল করতে পারে। তোদের 3টা বোনের কোনো একটা বোন তাদের স্বামীর কোনো শাসন বারণ কোনোদিন জীবনে কোনোদিন শুনছিস? স্বামীর নিষেধাজ্ঞা তোরা পালন করছিস? যদি করতি তাহলে তোদেরকে বহু বিবাহ পরিবার বা বহু হাঙ্গা পরিবারের সদস্য হইতে হইতো না, একজনের সন্তান নিয়ে আরেক বেড়ার সংসার করতে হইতো না। রাতের রানী খাটের রানী, একটু ভালো হওয়ার চেষ্টা কর, এখনো সময় আছে। তুমি এত স্বামী ভক্ত যে স্বামীর অজান্তে স্বামীর অগোচরে তুমি তোমার ননদের এক্স হাজবেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ করে তুমি তোমার বোন পরকের রানী সাগিনুরকে ঘুষিয়ে দিছিলা। ভুলে গেছো তুমি? তুমি এতটাই স্বামী ভক্ত, তোমার স্বামী তোমাকে এতটাই কন্ট্রোল করতে পারে, তাই না? আর মানে গোবর টুকানি এখন ইউটিউবে একটু আইরোজি করছে বলে, মানে সোজা কথা, গোবর টুকানির কথায় তার স্বামী ওই ভোলা মিয়া একটু সায় দিচ্ছে বা প্রশ্রয় দিচ্ছে, তাতে করেই তোমার ভাই কাপুরুষ হয়ে গেছে, বউকে কন্ট্রোল করতে পারে না। কিন্তু তোমার স্বামীর অগোচরে তুমি যখন এগুলো করো, যে তখন তোমার স্বামী তোমাকে ভালো কন্ট্রোল করতে পারে, তাই না? তোমার স্বামীর অজান্তে অগোচরে তার বোনের হাফ প্যান্টের সাথে বা আমার সাথে তুমি কেন, কোন দৃষ্টিতে, কোন হিসাবে তুমি তোমার বোনের লাইন করাই দিছিলা? আমি তোমার বোনরে ফোন দেই না, কিন্তু আমার নামে মিথ্যা অভিযোগ, মিথ্যা অপবাদ দিয়ে দিয়ে মানে রাগ তুলে দিছিলা। তারপরে পরকের রানী সাগিনুরকে আমি ফোন দিছিলাম। হ্যাঁ, তোমার কি বলবো, স্বামীর অগোচরে তুমি কি কারণে তোমার এখন বর্তমান ছোট বোন, মানে ছোট বোনের যেই জামাই, ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজা আছে, তার সাথে তুমি পরকীয়া প্রেম করছিলা। তারপরে তোমার সাথে তুমি মানে গাছেরটাও খাইবা, তলারটাও পুরাইবা, পরকের রাজার সাথে তুমি ফষ্টি নষ্টি করবা, এমনিতে টাইম পাস করবা, ইয়ে করবা, কিন্তু তার কাছে বিয়ে বসবা না। বা সে এমন পাগল হয়ে গেছে আরেক মানে বাচ্চার মাল লাগিয়া যে তোমার এছাড়া সে থাকবার পারতেছে না। তো তখন তোমার উপর প্রতিশোধ পরায়ণ হয়ে ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজা এই পরকের রানী সাগিনুরের দিকে বর্ষি টোপ ফেলছে, এবং সেটা তোমার বাসায় গিয়ে, তোমার বাসায় পরকের রানী সাগিনুরকে যাইতে দিছিলাম। মানে এটা আমার জীবনের জন্য সবচেয়ে বড় একটা লটারি ছিল, ঠিক আছে? যে এইরকম একটা আপদ, এরকম একটা হাতির বাচ্চা সাগিনুর আমার জীবন থেকে বিদায় হওয়ার জন্য একটা মাধ্যম ছিল তোমার বাড়ি, তোমার ম্যারেজ ডে। যে তোমার ম্যারেজ ডেতে তুমি 7 দিন আগে থাকতে এই পরকের রানী সাগিনুরকে আমার হাতে পায়ে ধরে নিয়ে গেছিলা। আর সেইখানে তোমার এই যে এক্স বয়ফ্রেন্ড ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজা তোমার বাড়িতে আনাগুনা আসা যাওয়া, তাদের মধ্যে একটা মেল মহব্বত, কথাবার্তা, এটা সেটা সম্পর্ক গড়ে উঠছে। আর পরকের রানী সাগিনুরের সাথে সোজা কথা তার একটা পরকিয়া হয়ে গেছে। আর তখন ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজা নাকি তোমাকে বলছে যে তুমি তাকে যেভাবে ব্যবহার করছো, তাকে ছেঁকা দিয়ে ব্যাকা করে দিছ, তাই সে পরকের রানী সাগিনুরের জীবনে আসছে। তোমার মুখের কথা। আর সানিও তোমার জীবনে কিভাবে আসছিল? তোমার বন্ধু ছিল, সবাই তোমার সবগুলো বোনের হাফ প্যান্ট বা হাজবেন্ড তোমার বন্ধু থাকে, ঠিক আছে? তারপর তুমি তাদের সাথে মানে সেট না হইতে পারলে, তোমার ইয়াতে প্রেমে তাদেরকে ইয়ে করতে না পারলে, তুমি তোমার বোনদের সাথে তাদেরকে সেট করে দাও। এই হচ্ছে তোমার স্বামী তোমাকে কন্ট্রোল করতে পারে, তাই না? পাটকেতের রানী, ইবলিশের নানি, বাংলাদেশি ডাইনি মাগিনুর। এছাড়াও তোমার স্বামী ওই কুলাঙ্গার দেশি কুত্তা তোমাকে এত বেশি কন্ট্রোল করতে পারে বলে তুমি মাসে মাসে ইচ্ছা করলেই তোমার বাপের বাড়ি ওই পদ্মার চরে ছুটে যেতে পারো। তোমার সংসার, শ্বশুর বাড়ি, বাচ্চা কাচ্চা এগুলো ফেলে তুমি তোমার মা বাপের ভরণ পোষণ করার জন্য মানে মন চাইলেই মাসের জন্য বা 15-20 দিনের জন্য তোমার স্বামী নামক কামলা গৃহকুত্তা দেশি কুত্তাকে নিয়ে তুমি পদ্মার চরে গিয়ে পড়ে থাকো। এইটা তোমার স্বামী তোমাকে কন্ট্রোল করতে পারে, তাই না? গোবর টুকানির ভাষায় যে 15-20 দিন ধরে বউয়ের আসলের তলায় পরে থাকবে, পায়জামার তলে বা ছায়ার পেটিকুটের তলে পরে থাকবে, বান্দা পরে থাকবে, এইটাকে বলে সুপুরুষ। আর যারা মানে বউয়ের সাথে জীবনযাপন করবে, বউয়ের সাথে শ্বশুর বাড়িতে যাবে না, হবে না, তারা হচ্ছে কাপুরুষ, তাই না ডাইনি মাগিনোর?
আরো 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 অনেক গলাবাজি চাপাবাজি তুমি করছো, তুমি কোনো প্যাচ লাগাইতে জানো না, তোমার ভিতরে কোনো প্যাচ নাই, তুমি খুবই সহজ সরল সুজা সাপটা একটা মহিলা, আবার ডাইনি মাগিনোর। হ্যাঁ, ওরে সিটার, ওরে বাটপার, তুই যদি প্যাচই লাগাইতে না জানাস তাহলে তুই তোর বোনদের ক্যারেক্টার সম্পর্কে সবকিছু জেনে শুনে আগে বুঝে মানে সবকিছু তুই নষ্টামি নোংরামি করে লয় করে দিছিস। এরপরে আবার কি কারণে তোর বোনের এত দোষ ধামাচাপা দিয়ে তুই বোন কেন স্বামী হারা ভিডিও করে একটা সেরা বেড়া লাগাইতে আসছিস? হ্যাঁ, আমার সাথে তো দিব্যি সারিকার যোগাযোগ চলতেছিল, মানে সারিকার সাথে ফোনে আমি কথাবার্তা বলতাম। তো পরকেরানি সাকিনের অন্যত্র বিয়ে হয়ে যাবে, আমি আমার মেয়েটাকে নিয়ে চলে আসবো। মন চাইলে তোদের যদি ভাগ্নির প্রতি বা মেয়ের প্রতি মায়া দয়া থাকতো, দেখা সাক্ষাৎ করতে আসতি, বা আমি মাঝে মধ্যে দিয়ে আসতাম, মানে একটা আসা যাওয়ার মধ্যে মানে সারিকা মাও পাইতো বাবাও পাইতো। কিন্তু তোর মতন একটা ডাইনির জন্য, পিশাচিনির জন্য একটা ছোট্ট বাচ্চা, একটা ফুটফুটে সন্তান তার মানে জীবন থেকে তার বাবার আদর হারিয়ে গেছে। ঠিক আছে, ওই একটা লম্পট অমানুষের কাছে সে বেড়ে উঠতেছে, ওইরকম একটা অনিরাপদ পরিবেশের মধ্যে সে পড়ে আছে শুধুমাত্র তোর জন্য। তুই কেন সেদিন বোন কেন স্বামীহারা ভিডিও করে আমার নামে এরকম মিথ্যা অপবাদ ও অপপ্রচার চালাইছিলি? এটার জবাব দে তো। তোর ভিতরে যদি কোনো প্যাচ গুস না থাকে, তুই প্যাচ লাগানোর স্বভাব না থাকে, তাহলে এগুলো তুই কেন করছিস? তুই গোবর টুকানিকে বলতে গিয়ে যে গোবর টুকানি সব প্যাচ লাগাইতেছে, সে থামতেছেই না, এই সে এগুলো বলতে আসিস যে তুই খুব সোজা সাপটা। তোর ভিতরে যেই প্যাচ, যেই গিরিঙ্গি, এই গিরিঙ্গি কুলাঙ্গার দেশি কুত্তা ছোটাইতে পারে না। এই জন্য তার কি পুরুষত্ব আছে? সে কি পুরুষের কাতারে পড়ে? এটা কি বউ কন্ট্রোল করা বলে? চিটারের বাচ্চা, মিথ্যাবাদী, প্রতারক। তো তোকে আরো অনেক মানে কিছু বলে তোকে দোলাই করা যায়, বা তোকে আরো মানে তোর আরো অনেক অসঙ্গতিপূর্ণ অনেক গলাবাজি চাপাবাজি গুলো আছে, সেগুলোর জন্য এই ভিডিওতে কথা বলে শেষ করতে পারলাম না, কারণ কথা বলতে বলতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। তাই পরবর্তী অন্য কোনো একটা ভিডিওতে তোর আরো বাদবাকি গলাবাজি চাপাবাজির জন্য তোকে এক কেওলা বাস দিয়ে, ডিম থেরাপি দিয়ে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করব। আজকের মতো তোকে এখান থেকে ছেড়ে দিচ্ছি, তুই ইয়ানাফসি করতে থাক। তো ভিউয়ার্স, সময়ের অভাবে আজকে এখান থেকে বিদায় নিতে হচ্ছে। তো মানে যাওয়ার আগে আপনাদের কাছে আবার অনুরোধ থাকলো, আপনারা কিন্তু আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার পুরনো বা মেন চ্যানেল সেই চ্যানেলের ভিডিওগুলো দেখতে ভুলবেন না। কেমন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।